আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের পার্সন এবং কেজের কম্বিনেশন ক্লাসটি যারা গ্রামারের বেসিক লেভেলে আছেন তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হবে, কারণ সচরাচর সবাই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে না, কিন্তু এই বিষয়গুলো জানা আমাদের জন্য খুবই জরুরি। কারণ কোনো একটা পার্সন কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে নাকি অবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে সেটা আমাদের জানা দরকার। কারণ এটা ট্রান্সলেশনের ক্ষেত্রে হেল্প করে, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে হেল্প করে, কোনো ক্রিটিক্যাল গ্রামার বোঝার ক্ষেত্রে হেল্প করে। তো সেজন্য বলছি যে আজকের ক্লাসটি অনেক ইম্পর্টেন্ট হবে, তো ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে হবে। প্রত্যেকটা পার্সনকে কেস সহকারে কিভাবে আমরা মনে রাখবো এবং যারা মুখস্থ করব না তারা কিভাবে কোনো একটা কেসকে সেন্টেন্সের ভিতরে আইডেন্টিফাই করব, সবগুলো আমি আজকের ভিডিওতে দেখাবো এবং ভিডিও শেষে আমি কিছু এক্সাম্পল সলভ করার মাধ্যমে দেখিয়ে দেব যে কিভাবে আমরা কেসগুলোকে আইডেন্টিফাই করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আমি বলতে চাই, যাদের পার্সন এবং কেস সম্পর্কে বেসিক লেভেলের ক্লাসগুলো করা নাই তারা আমার চ্যানেল থেকে এই দুইটা ক্লাস আগে করে নেবেন, তারপরে আজকের ভিডিওটি দেখবেন, তাহলে আশা করছি আপনার বুঝতে সমস্যা হবে না। কোনো একটা সেন্টেন্সের ভিতরে যে নাউন বা প্রোনাউন থাকে এগুলোর ওই সেন্টেন্সের অন্য ওয়ার্ডগুলোর সাথে যে সম্পর্ক সেটা হচ্ছে কেজ। এবং কেজ হচ্ছে চার প্রকার: সাবজেক্টিভ, পসেসিভ, অবজেক্টিভ এবং ভকেটিভ। তো ভকেটিভ কেস সম্পর্কে আমরা আজকে আলোচনা করব না, কারণ সাবজেক্টিভ, পসেসিভ এবং অবজেক্টিভ কেসগুলোর সাথে পার্সনের খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। তো প্রথমে আমরা শিখব যে কিভাবে পার্সনগুলোকে কেস সহ আমরা মুখস্থ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফার্স্ট পারসন এবং আপনাকে মুখস্থ করতে হবে এভাবে: আই, মাই, মি, উই, আওয়ার, আস। এভাবে যদি আপনি মুখস্থ করেন তাহলে কিন্তু আপনার ফার্স্ট পারসনের প্রত্যেকটা পারসন মুখস্থ হয়ে গেল। এখন আপনি কেস আইডেন্টিফাই করবেন কিভাবে? তো দেখুন, প্রথমে আমি রেখেছি সাবজেক্টিভ কেস প্রথম সিরিয়ালে, তারপরে দ্বিতীয় নম্বরে রেখেছি পসেসিভ কেস, তৃতীয় নম্বরে অবজেক্টিভ কেস। তো যখন আপনি এভাবে মুখস্থ করবেন আই, মাই, মি, তখন আপনাকে ধরুন আমি বললাম যে মাই কোন কেস, তখন আপনি যখন মুখস্থ করছেন আই, মাই, মি, তার মানে মাই আছে দ্বিতীয় পজিশনে, মানে সেকেন্ডে আছে মাই, এবং সেকেন্ড পজিশনে আমরা রেখেছি পসেসিভ কেসকে। তার মানে আপনি বলতে পারবেন যে মাই হলো পসেসিভ কেস। তারপরে ধরুন এভাবে আপনি মুখস্থ করবেন উই, আওয়ার, আস। এখন আপনাকে বললাম আস কোন কেস, তখন আপনি বুঝতে পারবেন যে উই, আওয়ার, আস। আস আছে 3 নম্বর পজিশনে এবং 3 নম্বর পজিশনে আমরা রেখেছিলাম অবজেক্টিভ কেসকে। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই আস হলো অবজেক্টিভ কেস। তো এভাবে আপনি মুখস্থ করতে পারেন। এখন আসি সেকেন্ড পারসনে। সেকেন্ড পারসনের ক্ষেত্রে ইউ, ইওর, ইউ। এখানে দেখুন প্রথম যে ইউ আছে এর মানে হলো তুমি বা আপনি, পরের ইওর মানে হচ্ছে তোমার বা তোমাদের, আপনার বা আপনাদের, এবং অবজেক্টিভ কেসের ইউ মানে হচ্ছে তোমাকে, আপনাকে, তোমাদেরকে, আপনাদেরকে। তো আমি প্রথমে যে বললাম যে পার্সন এবং কেজের কম্বিনেশনটা আমাদের জানা দরকার, তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে ইউ মানে হচ্ছে তুমি, আপনি, এখানে ইউ মানে হচ্ছে তোমাকে, আপনাকে। তো এগুলো যদি আপনি এই কেসগুলো না জানেন তাহলে কিন্তু আপনার ট্রান্সলেশনের সময় সমস্যা হতে পারে, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সমস্যা হতে পারে। আবার এখানে দেখুন পসেসিভ কেসের ক্ষেত্রে ইওর মানে হচ্ছে তোমার, তোমাদের। আবার সাবজেক্টিভ কেসের ক্ষেত্রে ইওর মানে হচ্ছে তোমরা, আপনারা। তো এখানে আপনারা সাবজেক্টিভ কেসের ভেতরে যতগুলো পার্সন দেখছেন এই পার্সনগুলো হচ্ছে কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। কারণ সাবজেক্টিভ কেস মানেই হচ্ছে যে সেই কেস, সেই পার্সনগুলো, যে পার্সনগুলো সাবজেক্টিভ কেসের আন্ডারে আছে এগুলো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। এবং অবজেক্টিভ কেস হলো এগুলো সেন্টেন্সের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। এবং পসেসিভ কেস কি? পসেসিভ কেস হচ্ছে কোনো একটা সেন্টেন্সের ভেতরে কোনো জিনিসকে বা কোনো ব্যক্তিকে বা অন্য কোনো কিছুর সাথে এই পসেসিভ কেসগুলো মালিকানাধীন সম্পর্ক বোঝাবে। তো আমি একটা উদাহরণ দিই যে দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক। এখানে এই মাই কোন কেস? মাই হচ্ছে পসেসিভ কেস। তো আমি বললাম পসেসিভ কেস মালিকানাধীন সম্পর্ক বোঝাবে। তো এখানে এই বইটি হচ্ছে
আমার বই, তার মানে কি এই আমার দ্বারা এই বইয়ের মালিককে বোঝাচ্ছে। তো এভাবে পসেসিভ কেসগুলো হচ্ছে মালিকানাধীন সম্পর্ক বোঝায়। এখন আসি থার্ড পার্সনে। থার্ড পার্সনের সাবজেক্টিভ কেসের ভেতরে আছে হি, হিজ, হিম, শি, হার, হার, ইট, ইটস, ইট, দে, দেয়ার, দেম। তো এভাবে আপনারা পার্সন এবং কেসগুলোকে মুখস্থ করে ফেলবেন। আশা করছি এই ভিডিও দেখার সাথে সাথে আপনারা যদি আয়ত্ত করে নেন তাহলে কিন্তু আপনাদের জন্য আরও বেশি সহজ হয় মুখস্থ করা। তো এখন আমি তো দেখালাম যে কিভাবে পার্সন কেস সহ আপনি মুখস্থ করবেন। এখন আমি দেখাবো যে এই যে কেসগুলো আছে আপনি মুখস্থ না করে কিভাবে আইডেন্টিফাই করবেন। তো এখানে দেখুন সাবজেক্টিভ কেসের পাশে হু লেখা আছে। হু, হু মানে হচ্ছে কে। তো এই হু দ্বারা আপনি সাবজেক্টিভ কেসকে আইডেন্টিফাই করতে পারেন কিভাবে। তো কোনো একটা সেন্টেন্সের ক্রিয়াকে আপনি হু দ্বারা প্রশ্ন করবেন, প্রশ্ন করলে যে অ্যান্সারটি পাবেন সেটা হচ্ছে সাবজেক্টিভ কেস। যেমন আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করছি। এখন যদি আপনি প্রশ্ন করেন কে কাজটি করছে, তাহলে কিন্তু যে উত্তরটি আসবে সেটা হচ্ছে আমি, তার মানে এই আমি হচ্ছে সাবজেক্টিভ কেস। হু দ্বারা বাক্যের ক্রিয়াকে প্রশ্ন করলে যে উত্তর পাবেন সেটা হচ্ছে সাবজেক্টিভ কেস। এখন পসেসিভ কেসে আসি। পসেসিভ কেস কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন। তো দেখুন পসেসিভ কেসের পাশে আমি লিখেছি হুজ। হুজ মানে হচ্ছে কার। তো কার এর শেষে আছে র, র। এবং এখানে দেখুন পসেসিভ কেসের ভেতরে যে পার্সন আছে প্রত্যেকটার বাংলা মানের কিন্তু শেষে র আছে, দেখুন। তো এটা একটা আইডেন্টিফায়ার চিহ্ন হতে পারে, তবে সবচেয়ে বড় যে চিহ্নটি সেটা হচ্ছে বাক্যের ক্রিয়াকে কার দ্বারা বা হুজ দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবেন সেটা হচ্ছে পসেসিভ কেস। যেমন দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন। এখন যেমন এখানে একটা উদাহরণ আমি আগে দিয়েছিলাম, দিস ইজ মাই বুক। এখানে এই বইটি আমার। তো আপনি যদি কার দ্বারা প্রশ্ন করেন যে এই বইটি কার, তখন কিন্তু উত্তর আসবে মাই, তার মানে এই মাই হলো পসেসিভ কেস। তো এই হুজ দ্বারা প্রশ্ন করে আপনি পসেসিভ কেস আইডেন্টিফাই করতে পারেন। এখন আসছে অবজেক্টিভ কেস। তো অবজেক্টিভ কেস বাক্যের অবজেক্ট আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন তাহলে অবজেক্টিভ কেসও আইডেন্টিফাই করতে পারবেন। তাছাড়া আরেকটা চিহ্ন হতে পারে যে হুম রেখেছি আমি এখানে। তো হুম মানে হচ্ছে কাকে। তো কা কে, এখানে শেষে দেখুন কয়েকেরে কে। এবং অবজেক্টিভ কেসের আন্ডারে যত পার্সন আছে প্রত্যেকের বাংলা মানে শেষে কিন্তু রয়েছে কে। এখন বাক্যের ক্রিয়াকে যখন আপনি হুম দ্বারা প্রশ্ন করবেন, কাকে দ্বারা প্রশ্ন করবেন, তখন যে উত্তর পাবেন সেটা হচ্ছে অবজেক্টিভ কেস। যেমন একটা উদাহরণ দেওয়া যায়, আই লাভ হার। এখানে হার হচ্ছে অবজেক্ট, তার মানে হার একটা অবজেক্টিভ কেস। আবার যখন আপনি হুম দ্বারা প্রশ্ন করবেন, যেমন আমি তাকে ভালোবাসি, তো কাকে ভালোবাসি, তো উত্তর আসবে তাকে ভালোবাসি। তো তার মানে এই যে হার, এটা হচ্ছে অবজেক্টিভ কেস। যেহেতু হুমের প্রশ্নের উত্তরে আমি হারকে পাচ্ছি, তার মানে হার হচ্ছে অবজেক্টিভ কেস। তো এভাবে আপনি অবজেক্টিভ কেস, পসেসিভ কেস, সাবজেক্টিভ কেস আইডেন্টিফাই করতে পারেন। তো এখন আমি কিছু উদাহরণের মাধ্যমে আপনাদের দেখাবো যে আসলে কিভাবে আইডেন্টিফাই করা যায়। প্রথমে এই উদাহরণটা দেখি। এই উদাহরণটা, দিস ইজ মাই বুক। এখানে এই মাই হলো একটা পার্সন। এটা কোন পার্সন? এটা হচ্ছে ফার্স্ট পার্সন। এখন কেস, এটা কোন কেস? তো আমি যদি হুজ দ্বারা প্রশ্ন করি, হুজ বুক ইজ দিস, এই বইটি কার, অ্যান্সার কিন্তু আসবে মাই। তার মানে হুজ দ্বারা প্রশ্ন করলে কোন কেস আসবে? সেটা হচ্ছে পসেসিভ কেস, তার মানে এই মাই হচ্ছে পসেসিভ কেস। তারপরে হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এখানে হি একটা পার্সন, কোন পার্সন? থার্ড পার্সন। এখন কোন কেস? তো কোন কেস আইডেন্টিফাই করার জন্য মুখস্থ করার টেকনিক তো আমি বলেছিলাম কিভাবে মুখস্থ করবেন। হি, হিজ, হিম। তো হি যেহেতু ফার্স্ট পজিশনে আছে, ফার্স্ট পজিশনে আমরা রেখেছিলাম সাবজেক্টিভ কেসকে, তার মানে হি হচ্ছে সাবজেক্টিভ কেস। এখন মুখস্থ না করে যদি আপনি এই ক্রিয়াকে হু দ্বারা প্রশ্ন করেন, হু গোস, কে যায়,
তাহলে অ্যান্সার আসবে হি। তো হু দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্টিভ কেস। তো এইভাবে আমরা এটা আইডেন্টিফাই করতে পারলাম যে হি হচ্ছে সাবজেক্টিভ কেস। এখন আর একটা উদাহরণ দেখি, হি গেভ মি এ বুক। তো এখানে মি হচ্ছে একটা অবজেক্ট। তো অবজেক্ট যদি ধরতে পারেন যে মি একটা অবজেক্ট, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা অবজেক্টিভ কেস। কিন্তু এখানে এ বুকও কিন্তু একটা অবজেক্ট। তো এ বুকও যেহেতু একটা অবজেক্ট, কোনো একটা সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকতে পারে, একটা ব্যক্তিবাচক একটা বস্তুবাচক। তো আমরা এখানে বস্তুবাচক অবজেক্ট নিয়ে আলোচনা করব না, কারণ যেহেতু পার্সন আর কেজের কম্বিনেশন ক্লাস আজকে, তো সেহেতু পার্সন নিয়ে আলোচনা করব। তো এখানে যদি প্রশ্ন করি বাক্যের ক্রিয়াকে, হুম ডিড হি গিভ এ বুক, তাহলে কিন্তু অ্যান্সার আসবে মি। তো হুম দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার আসে সেটা হচ্ছে অবজেক্টিভ কেস, তার মানে এখানে মি হচ্ছে অবজেক্টিভ কেস। তারপরে এটা দেখি, এখানে বলছে হি পানিশড দেম। এখানে আপনারা বলবেন যে হি কোন কেস, দেম কোন কেস, এটা আপনারা কমেন্টে জানাতে পারেন। তো আমি এখানে সেজন্য ফাঁকা রেখেছি, আপনারা যারা ক্লাসটি দেখছেন তারা কমেন্টে অবশ্যই জানাবেন যে হি কোন কেস, এ বাক্যে দেম কোন কেস। এখন আরও একটা বিষয় আমি এখানে জানাতে চাই, সেটা হচ্ছে এখানে দেখুন থার্ড পারসন এর ভেতরে সাবজেক্টিভ কেসের ভেতরে আছে শি, পসেসিভ কেসের ভেতরে আছে হার, আবার অবজেক্টিভ কেসের ভেতরে আছে হার। তো কোনো একটা সেন্টেন্সের ভিতরে আপনি কিভাবে বুঝবেন যে এই হার এটা পসেসিভ নাকি অবজেক্টিভ? দেখুন, রহিম পানিশড হার, রহিম তাকে পানিশ করলো। তো এখানে এই হার কোন কেস? এখানে দেখুন, যদি আপনি হুম দ্বারা প্রশ্ন করেন যে কাকে পানিশ করলো, তাহলে কিন্তু এই হারটি আপনি পাবেন, তার মানে এটা হচ্ছে অবজেক্টিভ কেস। এখন দিস ইজ হার পেন, এই হার কোন কেস? তো এখন যদি হুজ দ্বারা প্রশ্ন করেন যে এটা কার পেন, তাহলে কিন্তু এই অ্যান্সারটি আসবে হার, তার মানে এটা হচ্ছে পসেসিভ কেস। তাছাড়াও আমি বলেছিলাম যে পসেসিভ কেস হচ্ছে মালিকানাধীন সম্পর্ক বোঝায়, তার মানে দিস ইজ হার পেন মানে হচ্ছে এটা তার কলম। তো এখানে তার মানে হচ্ছে এই কলমের মালিক হচ্ছে এই হার, তার মানে এটা হচ্ছে পসেসিভ কেস। তো আশা করছি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কেমন লাগলো আজকের ক্লাসটি সেটাও জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।